দলীয় প্রার্থীর সমর্থনে সভায় যোগ দেবার কারণে এক বিজেপি সমর্থক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল জেটিয়া থানার হালিশহর দিঘির পাড় এলাকায়। অভিযোগ, কাঁচা চাকলা গ্রাম পঞ্চায়েতের চাকলা দোতলার বাসিন্দা ৪৪ বছরের কিসমত আলীকে গত ৩০ এপ্রিল দুপুরে বাইক থামিয়ে পিস্তলের বাট দিয়ে পেটায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে আতঙ্কে ওই বিজেপির সমর্থকের পরিবার। বৃহস্পতিবার আক্রান্তের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার অভিযোগ, থানায় অভিযোগ নিতে চায়নি, উল্টে আক্রান্ত ব্যক্তিকেই ধমক দিয়েছে। বিজেপি প্রার্থী বলেন, জেটিয়া থানার ওসি এবং এসিপির বিরুদ্ধে বরখাস্তের দাবি জানিয়ে তিনি নির্বাচন কমিশনে নালিশ জানাবেন। তার দাবি, তৃণমূল প্রার্থী গুন্ডারাজ খতমের দাবি করছেন, উল্টে তৃণমূলের গুন্ডা বাহিনী মারধর করছে। গুন্ডারাজ একদিন ওনাকে শেষ করে দেবে। আক্রান্ত কিসমত আলী জানান, গত ২৮ এপ্রিল রাতে হালিশহর জেটিয়ার নান্না কালী মন্দিরের কাছে বিজেপির পথসভায় গিয়েছিলাম। এই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ল্যাংড়া, বাবন, রাজ, বাপি, রাজু সহ ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে ধরে মেরেছে। তার অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি, তবে এদিন তার বাড়িতে বিজেপি প্রার্থী এসে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। চাপা পড়ে মারা যাবে তাপসদা। লোগোটা নিচে রাখুন। দেখুন, ঘটনা কিসমত আলী বলে একজন ভদ্রলোক, নিরীহ মাইনরিটি মানুষ, কিসমত আলী, হ্যাঁ, উনি আসছিলেন ওই চেন গেটের ওখানে। কাউকে ওই ল্যাংড়া বাবন বলে একটা ক্রিমিনাল আছে, সে সৈকত ভওয়াল মার্ডার কেসেও ছিল, এখানকার বিধায়ক আর চেয়ারম্যানের রাইট হ্যান্ড, সবসময় ডান দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায়। সে পিস্তলে বাট দিয়ে ওনাকে, কেন তুই এখানে দেখছিস, তার জন্য তাকে মারধর করা হয়েছে। পিস্তলে বাট দিয়ে কোমরে মেরেছে, রড দিয়ে কোমরে মেরেছে, পিস্তলে বাট দিয়ে মেরেছে। এবার উনি থানায় যখন যান, থানা ওসি বলে কি, উল্টে ওকে ধমক দেয় কি, ও বললো কি এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি দেখে নিন। তো বললো, তুই বেশি আমাকে সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছি, তোকে দেখে নেব। আসলে এখানে জেপি পান্ডে আর থানা ওসিকে চাপ দিয়ে এইসব করাচ্ছে, থানা ওসি কাছে প্রেসার দিয়ে এইসব করাচ্ছে। ও পার্থভৌমিকের কথা ও ট্রান্সফার করেছে, এখানেই এসিপি আছে। আমি বুঝতে পারছি না ইলেকশন কমিশন কী করে ওকে এখনও রেখেছে। এখানে ওসি ছিল, এখানে এসিপি, ওর তো প্রায় 3 বছর এখানে রয়ে গেছে, তা কী করে ও এখানে আছে। আমি ইমিডিয়েট আজকেও ওর এগেনস্টে ইলেকশন কমিশনকে বলছি। আর যে একে ইমিডিয়েট বরখাস্ত করা যায় না, জেপি পান্ডে আর থানা ওসিকে ইমিডিয়েট বরখাস্ত করা জানে। যাকে মারধর করার পরে সে এফআইআর নিচ্ছে না, তো ইলেকশন কমিশনের আন্ডারে যদি এফআইআর না নিতে পারে, তাহলে কবে এফআইআর নিত? যখন ইলেকশন শেষ হয়ে যাবে তবে এফআইআর নেবে? এটা সম্ভব নেই। আর তার আমাদের লোকগুলোকে বলেছি, তাকে নিয়ে এমসে ভর্তি করে তার ট্রিটমেন্ট করাবার জন্য। পরিবার কি ভয়ে রয়েছে, পুরো আতঙ্কে আছে, পরিবার ভয়ে আছে, কিন্তু কিসমত আলী খুব স্ট্রংলি উনি ফাইট করতে রাজি আছেন। উনি সব জায়গা, আমি ওনার বলেছি আপনার ওকিলকে বলুন মেল করতে, এফআইআর মেল করে আমাকে কপিটা পাঠাতে। যত নির্বাচন এগিয়ে আসে তত দিকে মারছে, আপনাকে দৌড়তে হচ্ছে। না, এদের তো এর ব্যাকফুটে না থাকলে এইসব অপরাধমূলক কাজ করবে কেন? ওই যে অপরাধ শেষ করার জন্যে, গুন্ডারাজ শেষ করার জন্যে দায়িত্ব নিয়ে কালকে পার্থভৌমিক মিছিল করেছিল না, সব গুন্ডাদেরকে নিয়ে। গুন্ডারাজ শেষ করার জন্য গুন্ডাদেরকে নিয়ে মিছিল করেছিল। সেই লোকটাকে আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি কি, এটা কোন গুন্ডা নিয়ে চলছে তুমি? গুন্ডারাজ তুমি তৈরি করেছো, গুন্ডারাজই তোমাকে শেষ করবে। কালকে নৈহাটিতে অমিত কৈরি, জমি মাফিয়া অনিল কৈরিকে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করছে। আপনার যে দাবি ছিল যে একটা জমির কেলেঙ্কারি আছে, সেই নৈহাটির সাথে তার যুক্ত। তো ডে 1 থেকে বলছি, জ্যোতিপ্রিয়া মল্লিক পরে পার্থভৌমিকই এই শেখ শাহজাহান শিবু হাজরাকে প্রশ্রয় দিয়েছিল। তার তত্ত্বাবধানে, ওর আর সুজিত বোসের তত্ত্বাবধানে চলছিল। অলরেডি ইডি তাদের এগেনস্টে চার্জশিট দাখিল করেছে। তো এই অনিল কৈরি যাবে, তারপরে আরও কয়েকজন যাবে, ওয়েট করুন। ইডি দুয়ারে পৌঁছে গেছে। তাদের লম্বা আছে না ছোট আছে আমি বলতে পারবো না, কিন্তু লিস্ট আছে। গতকালকে